লাকি কলকাতার পার্ক স্ট্রিটের একটি ছোট্ট মেডিকেল স্টোরে কাজ করত, আর ওই দোকানের মালিকের নাম ছিল চয়ন চৌধুরী। গত 5 বছর ধরে লাকি এই মেডিকেল ফার্মেসিতে কাজ করছে। গরিব হওয়ার কারণে বাধ্য হয়ে কম মাইনেতে এই ফার্মেসিতে লাকিকে কাজ করতে হতো। যা ফোনটা ধর। দোকানে ফোনের ঘন্টা বাজতেই লাকি মালিকের থেকে বাঁচতে ফোন ধরতে সেখান থেকে পালিয়ে আসে। হ্যালো স্যার, পার্ক স্ট্রিটের সব থেকে বেস্ট ফার্মেসি চৌধুরী মেডিকেল স্টোর থেকে বলছি। বলুন, আপনার জন্য কি করতে পারি? আমি হোটেল ব্লুমিং নাইটের রুম নম্বর 303 থেকে ফোন করছি। আমার একটা ছোট অর্ডার আছে, তাড়াতাড়ি নোট করে 5 মিনিটের মধ্যেই হোটেলে ডেলিভারি করে দিয়ে যাও। লাকি অর্ডার নিতেই তার কেমন যেন ওই কণ্ঠ খুব চেনা লাগে। ঠিক আছে স্যার, বলুন আপনার কি অর্ডার আছে। সে হোটেল ব্লুমিং নাইটে পৌঁছে বাইকটা বাইরে পার্ক করে কোনো দিকে না তাকিয়ে সোজা হোটেলের ভেতরে ঢুকে রিসেপশনের দিকে গেল। হ্যালো স্যার, আমি চৌধুরী মেডিকেল স্টোর থেকে এসেছি। রুম নম্বর 303-এ একটা অর্ডার ডেলিভারি দেওয়ার ছিল। হ্যাঁ, এখান থেকে সোজা চলে যাও, দেখবে পাশেই লিফট আছে, আর তোমার রেনকোটটা এখানে খুলে যাও। এরপর লাকি রিসেপশনিস্টের কথা মতো রুম নাম্বার 303-এ পৌঁছেই কলিং বেল বাজালো। তারপর দরজা খুলতেই অর্ডারের প্যাকটা সামনে এগিয়ে দিতেই চমকে যায় লাকি। দরজা খুলতে লাকি কিছু বলার আগেই সামনের মানুষটিকে দেখে চমকে যায়। নিমেষে লাকির পায়ের তলার মাটি যেন সরে গেল। ওর সামনে যে মানুষটি দাঁড়িয়ে, সে আর কেউ নয়, তার ভালোবাসার মানুষ দৃষ্টি। দৃষ্টি, তুমি এখানে কি করছো?